বিয়ে করে জীবন কয়লা এই চার বাঙালি তারকা দম্পতির শুভেচ্ছার পরিবর্তে এলো অভিশাপ। বিয়ে পবিত্র বন্ধন, কিন্তু এই বিয়ে করতে গিয়েই যদি পাত্রপাত্রী হয়ে ওঠেন কুৎসিত আলোচনার বিষয় কিংবা হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ার ট্রোলের শিকার, তাহলে কেমন লাগে সেই বরকনের। 2023 সালে চলুন ফিরে দেখা যাক সেই চারটে বাঙালি তারকার বিয়ে, যেখানে কটাক্ষ, নিন্দা এবং বিতর্ক ছিল কেন্দ্রবিন্দুতে, সেই সঙ্গে কেচ্ছাও। 2023 সালে শুরু হতেই বিয়ের সানাই বেজে ওঠে টলিপাড়ায়। বাবা মায়ের পছন্দের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেন সিরিয়ালের অভিনেত্রী রুষা চট্টোপাধ্যায়। চলতি বছরের জানুয়ারি মাসের 19 তারিখে ছাদনাতলায় বসেন রুষা, এবং কেবল তাই নয়, বিয়ের পর নিজের 13 বছরের অভিনয় কেরিয়ারকে আলবিদা বলেছেন অভিনেত্রী। সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণ রায়চৌধুরীকে বিয়ে করে সিয়াটেলে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী, কিন্তু এখানে নিন্দা কোথায় আছে? তা লুকিয়ে আছে অভিনেত্রী স্বামীর চেহারায়। অনুরণ রুষার চেয়ে উচ্চতায় খাটো, এবং সেটাই নেট নাগরিকদের মাথা ব্যথার কারণ। স্বামীর হাইট স্ত্রীর তুলনায় কম বলে প্রাক্তন অভিনেত্রীকে তুলোধনা করেন নেট মহল। কি বিশ্রী, তাই না? জুলাই মাসে বিয়ের সানায় বেজে ওঠে দাস এবং সমাদদার পরিবারে। 2023 সালে 9 জুলাই বিয়ে করেন টলিপাড়ার ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি দাস এবং সিরিয়ালের পরিচালক স্বর্ণেন্দু সমাদদার। বয়সে 14 বছরের বড় পরিচালক স্বর্ণেন্দু সমাদদারকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। প্রথমত, বয়সে এত বড় এক পুরুষকে বিয়ে করার জন্য কটাক্ষ সহ্য করতে হয়েছে শ্রুতিকে। অসমবয়সী সম্পর্কের সমীকরণে লোকে মাথা ব্যথা থাকলেও বিন্দাস ছিলেন শ্রুতি এবং স্বর্ণেন্দু। রূপর গয়নায় সেজে বয়সের অনেক বড় প্রেমিকের সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী, এবং তারা সুখে আছেন। এবার দেখা যাক সবচেয়ে ট্রোলড এবং বিতর্কিত বিয়ের প্রসঙ্গ। হাজার হাজার লাখ লাখ মেয়ের হৃদয় ভেঙে দিয়ে বিয়ে করলেন পরিচালক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বিয়ে করেছেন সমাজসেবী গায়িকা পিয়া চট্টোপাধ্যায়কে, আর এটাই হলো ক্যাচ। বছরের শেষ ট্রোলড বিয়ে হলো 15 ডিসেম্বর। অভিনেতা সৌরভ দাস অভিনেত্রী দর্শনা বণিকের বিয়ে। ট্রোলের বিষয় সৌরভের প্রাক্তনীরা। অভিনেত্রী অনিন্দিতা বসুকে ময়দানে নামানো হয়েছিল আলোচিতভাবেই। অনিন্দিতার কি অপরাধ? কিছুই না। একটা সময় সৌরভকে ভালোবেসে তিনি লিভ ইন সম্পর্কে জড়িয়েছিলেন, এবং সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর তা হয়ে ওঠে সৌরভ দর্শনার বিয়ের মুহূর্তের টপিক। এছাড়াও দর্শনাকে নানা শুভাঙ্কী সৌরভ সম্পর্কে সাবধান করে দিয়েছিলেন এবং তাকে ফালতু ছেলে বলেও দাগিয়েছিলেন। তাতে সৌরভ TV9 বাংলাকে বলেছিলেন, দর্শনা তো এখনো পর্যন্ত আমাকে ফালতু মনে হয়নি, বলে আপনাদেরও জানিয়ে দেব নিজের থেকেই। আপত্তি জানান জয়া। অভিষেক জঙ্গি হতে রাজি না হওয়ায় চিত্রনাট্য পুড়িয়ে ফেলেন খ্যাতনামী পরিচালক। অভিষেক জানান, রং দে বসন্তি ছবিতে যে চরিত্রে আমিরকে অভিনয় করতে দেখা গিয়েছিল, সেই চরিত্রে অভিনয়ের কথা ছিল তার, কিন্তু রাকেশের কারণে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। 2000 সালে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেছিলেন অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন। তার কেরিয়ারের প্রথম ছবি ছিল রিফিউজি, যে ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে রিফিউজি নয়, অভিষেকের প্রথম ছবি হওয়ার কথা ছিল অন্য। বলিপাড়ার এক খ্যাতনামা পরিচালক অভিষেককে তার কেরিয়ারের প্রথম ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন, কিন্তু সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন বচ্চন পুত্র। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিষেক জানান, একটি হিট ছবির প্রস্তাব খারিজ করেছিলেন তিনি। পরে আমির খান সেই ছবিতে অভিনয় করেন। কেরিয়ারের ঝুলি থেকে হিট ছবি ফসকে যাওয়ার নেপথ্যে কারণ হিসেবে বলিউডের সেই পরিচালকের কথা উল্লেখ করেন অমিতাভ পুত্র। 2006 সালে রাকেশ ওম প্রকাশ মেহরার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় রং দে বসন্তি। মুক্তির পর এই ছবিটি বক্স অফিসে বিপুল ব্যবসা করে। রং দে বসন্তি ছবিতে মূর্খ চরিত্রে অভিনয় করেন আমির খান, আর মাধবন, সোহা আলী খান এবং সরমন যোশী, অতুল কুলকার্নি, সিদ্ধার্থ এবং ওয়াহিদা রহমান। অভিষেক জানান, রং দে বসন্তি ছবিতে যে চরিত্রে আমিরকে অভিনয় করতে দেখা গিয়েছিল, সেই চরিত্রে অভিনয়ের কথা ছিল তার, কিন্তু রাকেশের কারণে ওই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা।
রাকেশ ভালোভাবে চিত্রনাট্যের খসড়া পাঠ করতে পারেন না বলে জানান অভিষেক। সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বের সকলের চেয়ে খারাপ পাঠ করেন রাকেশ। ওর সঙ্গে কাজ করলে নিজেদেরই চিত্রনাট্য পড়ে নেওয়া উচিত, কখনোই ওকে খসড়া পাঠ করতে বলা উচিত নয়। অভিষেক জানান, কেরিয়ারের প্রথম ছবিতে রাকেশের সঙ্গে কাজ করার কথা ছিল তার। সমঝৌতা এক্সপ্রেস নামে একটি ছবির চিত্রনাট্য নির্মাণ করেছিলেন রাকেশ। সেই ছবির মাধ্যমেই বলিপাড়ায় পা রাখার কথা ছিল অভিষেকের। অভিষেক সাক্ষাৎকারে বলেন, সমঝৌতা এক্সপ্রেসে চিত্রনাট্য নিয়ে বাবার কাছে যান রাকেশ। ছবির প্রযোজনা প্রসঙ্গে আলোচনাও করেন দুজনে, কিন্তু রাকেশের সঙ্গে ওই ছবিতে কাজই করা হলো না। রাকেশ যখন রং দে বসন্তী ছবির চিত্রনাট্য নিয়ে খসড়া পাঠের জন্য অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেই মুহূর্তে কথা সাক্ষাৎকারে ভাগ করে নেন অভিনেতা। অভিনেতা জানান, খসড়া পাঠের সময় রাকেশ যে কি বলছিলেন আমি কিছুই বুঝতে পারছিলাম না। এক সময়কাল থেকে অন্য একটা সময়কালে পৌঁছে যাচ্ছিলেন তিনি। শেষে আমি বললাম যে আমি কিছু বুঝতে পারিনি, আমি অভিনয় করতে পারবো না এই ছবিতে। 2009 সালে রাকেশের পরিচালনায় দিল্লি 6 ছবিতে মূর্খ চরিত্রে অভিনয় করেন অভিষেক। ছবিটি তেমন ব্যবসা করতে না পারলেও মুক্তির কয়েক বছর পর দর্শকের কাছে বহুল প্রশংসা কুড়োয়। দিল্লি 6 ছবি প্রসঙ্গে অভিষেক বলেন, রাকেশ যখন আমার সঙ্গে দিল্লি 6 ছবি নিয়ে কথা বলতে এসেছিল তখন আমি আর কিচ্ছু শুনিনি, ওকে খসড়া পাঠ করতেও বলিনি। প্রথমে বলে দিয়েছিলাম আমি এই ছবিতে অভিনয় করব। রাকেশ তার আত্মজীবনী দ্য স্ট্রেঞ্জার ইন এ মিরর এ লিখেছেন যে অভিষেক অভিনয় করতে চাননি বলে সমঝৌতা এক্সপ্রেস ছবির খসড়া পুড়িয়ে দিয়েছিলেন তিনি। রাকেশ লিখেছিলেন, সমঝৌতা এক্সপ্রেস ছবির শুটিং শুরু হওয়ার আগে অভিষেকের মা আমাকে জানান যে রিফিউজি ছবিতেই অভিষেক প্রথম অভিনয় করবেন। তা শোনার পর আমি ছাদে গিয়ে সমঝৌতা এক্সপ্রেস সংক্রান্ত সমস্ত নথি, ছবির চিত্রনাট্য, পোশাকের নমুনা সহ সমস্ত কিছুই পুড়িয়ে ফেলেছিলাম। রাকেশের মন্তব্য, অমিতাভ বচ্চনের পুত্রের প্রথম ছবি, কেরিয়ারের প্রথম ছবিতেও কী ধরনের চরিত্রে অভিনয় করছে তা প্রভাব ফেলে দর্শকের গ্রহণ করার ক্ষমতার উপরেও তা নির্ভর করে। সমঝৌতা এক্সপ্রেস ছবিতে এক জঙ্গির চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিষেকের। রাকেশের মতে প্রথম ছবিতে এই ধরনের চরিত্রে অভিনয় করা অভিষেকের জন্য সঠিক সিদ্ধান্ত হতো না। রাকেশ দেখেছিলেন অভিষেকের মতো বিরাট তারকারা কী ধরনের চরিত্রের মাধ্যমে হিন্দি সিনেমা জগতে পা রাখতে পারেন, সেটাই ভাবি আমি। সুপারহিট এই গানটি করতে যে সমস্ত শর্ত দিয়েছিলেন রবিনা। 1994 সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার রবিনা ট্যান্ডনের সুপারহিট সিনেমা মোহরা। এখনও বরাবর আলোচনায় উঠে আসে সিনেমাটি, যার অন্যতম প্রধান কারণ সিনেমার সুপারহিট গানগুলো, যার মধ্যে টিপ টিপ বর্ষা পানি গানটি এখনও সকলের মুখে মুখে শুনতে পাওয়া যায়। হলুদ রঙের পাতলা শাড়ি পরে বৃষ্টিতে ভিজে অক্ষয়ের সঙ্গে রবিনার রোমান্স, আর সেই আবেদনময়ী শরীরের ঝলক দেখে পর্দা থেকে চোখ সরাতে পারেননি দর্শকেরাও। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই গানটি নিয়ে মুখ খুলেছেন রবিনা। অভিনেত্রী জানান, গানটি শুটিংয়ের সময় গানটি কতটা যৌনতা কেন্দ্রিক হবে তা নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন। রবিনা জানান, টিপ টিপ বর্ষা পানি গানের শুটিংয়ের সময় নির্মাতাদের উপর একাধিক শর্ত চাপিয়েছিলেন তিনি বলেন, বেশ কিছু বিষয়ে আমি আমার মতামত স্পষ্ট করেছিলাম। বলেছিলাম কোনোভাবেই যেন শাড়ি না খোলে, চুমুও খাওয়া যাবে না, এছাড়াও এটা হবে না ওটা হবে না বলে অনেক শর্ত চাপিয়েছিলাম। সুতরাং এই গানটিতে টিক চিহ্নের পরিবর্তে ক্রস চিহ্নই বেশি ছিল। অবশেষে টিপ টিপ বর্ষা পানি এমন একটি কিছুতে দাঁড়ায় যেখানে যৌন আবেদন এবং কামুকতার মধ্যে একটা ভারসাম্য বজায় ছিল। রবিনা বলেন, গানটি বেশ সংবেদনশীল ছিল, তবে এতে প্রকাশ্যে যৌনতার কিছু ছিল না। আমি সবসময় বিশ্বাস করি যৌনতা এবং কামুকতার একটা পার্থক্য রয়েছে, একটা মুখের অভিব্যক্তিতে ধরা পড়ে। রবিনার কথায়, কেউ সম্পূর্ণ শরীর ঢেকে রাখলেও তাকে সেক্সি দেখাতে পারে, আর এটি নির্ভর করে তার মুখের অভিব্যক্তির উপর। এর আগে বলিউডের এক সাক্ষাৎকারে মোহরা সিনেমার চিত্রনাট্যকার সাব্বির বক্সওয়ালা বলেছিলেন তিনি জানতেন যে এটা একটা ভালো সিনেমা হবে।
তবে আতঙ্কিত ছিলেন, কারণ এতে টিপ টিপ বর্ষা পানির মতো একটা হিট গান ছিল। তিনি বলেছিলেন তার বাবা কোনোভাবেই এটা ঠিক মানতে পারবেন না। তখন তাকে পরিচালক রাজীব রায় বলেন, এই সিনেমাটা না হয় তোমার বাবাকে দেখিও না। তখন অবশেষে তিনি রাজি হন। মহরাতে অভিনয় শিল্পী হিসাবে অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডন ছাড়াও ছিলেন সুনীল শেট্টি এবং নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতারা। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হওয়ার পাশাপাশি টিপ টিপ বর্ষা পানি, তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত গান দুটি ভীষণভাবে জনপ্রিয়তা পায়। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। র্যাগিং করেন আমায়, অন্ধকার ঘরে ফেলে রেখে কাঁদিয়েছিলেন মিঠুনকে নিয়ে বিস্ফোরক শক্তি কাপুর। শ্রদ্ধা কাপুরের বাবার দাবি, মিঠুন এবং তার বন্ধুরা শক্তিকে র্যাগিং করেছিলেন। কিভাবে মিঠুন তার বন্ধুদের সঙ্গে শক্তির চুল কেটে রাতে একটি ঘরে বন্দি করে রেখেছিলেন তা বলতে গিয়ে ভয়ে কেঁদে ফেললেন শক্তি কাপুর। শক্তি কাপুর এবং মিঠুন চক্রবর্তী বলিউডের ইন্ডাস্ট্রির অভিনেতা তারা, কিন্তু আলাপের সূত্রপাত কিন্তু বলিউডে অভিনয় শুরু করার অনেক আগেই। কিন্তু তাদের সম্পর্কের ইতিহাসটা যে এরকম তা কে জানত? পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তাদের আলাপ। মিঠুন ছিলেন শক্তির সিনিয়র। সদ্য সেই সব দিনের কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শক্তি। শ্রদ্ধা কাপুরের বাবার দাবি, মিঠুন এবং তার বন্ধুরা শক্তিকে র্যাগিং করেছিলেন। কিভাবে মিঠুন তার বন্ধুদের সঙ্গে শক্তির চুল কেটে রাতে একটি ঘরে বন্দি করে রেখে দিয়েছিলেন, ভয়ে কেঁদে ফেলেন শক্তি। সাক্ষাৎকারে শক্তি জানান, দিল্লি থেকে পুনে যাওয়ার সময় রবি বর্মন এবং অনিল বর্মনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। রবির বোনের বিয়ে হয়েছিল বিনোদ খান্নার পরিবারে, তাই তারা মুম্বাইতে বিনোদের বাড়ি গিয়েছিলেন। সেখানে বিনোদ খান্না, রাকেশ রোশন এবং রাজেশ রোশনের সঙ্গে 5 তারা হোটেলে বসে নৈশ ভোজ সারেন তারা। রাকেশ তাদের সঙ্গে হোস্টেলে যান। প্রবেশ করার পরই দেখতে পান এক ছাত্র শরীরচর্চা করছেন, তিনি মিঠুন চক্রবর্তী। রাকেশকে দেখে তাকে প্রণাম করেন মিঠুন। শক্তি তাকে সরাসরি জিজ্ঞাসা করেন, বিয়ার খেতে চাও? মিঠুন উত্তর দেন, আমি মদ খাই না। কিন্তু রাকেশ এবং প্রমোদ খান্না চলে যাওয়ার পরে মিঠুনের সঙ্গে সঙ্গে শক্তির চুলের মুঠি ধরেন। শক্তিকে মনে করিয়ে দেন মিঠুন তার সিনিয়র। তারপর একটি ঘরে নিয়ে গিয়ে কোণে ফেলে রাখেন। 2 বন্ধুকেও ডেকেছিলেন মিঠুন। তার ঘরে আলো নিভিয়ে শক্তির মুখে স্পটলাইট ফেলে জিজ্ঞাসা করেন, তুমি বিয়ার খেতে চাও? মিঠুন এবং শক্তি কিন্তু ইন্ডাস্ট্রিতে পা রাখার পর একাধিক ছবিতে কাজ করেছেন। বাদল, পিয়ার কা কর্জ, দালাল, গুন্ডা, ক্রান্তিক্ষেত্রের মতো ছবিতে একসঙ্গে দেখা যায় এই 2 অভিনেতাকে। ঝুলিতে রয়েছে 400টি হিট। অমিতাভ, রজনীকান্ত, শাহরুখ খান নন। ভারতের সফলতম অভিনেতা কে? সারা ভারত জুড়ে ফিল্ম জগতের সফল অভিনেতাদের তালিকা রয়েছে রজনীকান্ত, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, প্রভাস, সলমান খান সহ বহু তারকার নাম। কিন্তু ফিল্ম জগতের ইতিহাসে এমন এক তারকা রয়েছেন যার কেরিয়ারে ঝুলিতে রয়েছে 400টি হিট ছবি। বলিপাড়ার সূত্রে খবর, অমিতাভ সহ বলিপাড়ার 3 খান, শাহরুখ, সলমান এবং আমির খানের কেরিয়ারের হিট ছবির সংখ্যার সঙ্গে রজনীকান্ত এবং প্রভাসের মতো জনপ্রিয় তারকার কেরিয়ারের হিট ছবির সংখ্যা যোগ করলেও তা 400-র গণ্ডি পার করা যায় না। 400টি ছবি দর্শকদের উপহার দিয়ে ফিল্ম জগতে নজির গড়ে তুলেছেন যে অভিনেতা, তার নাম প্রেম নাজির। 50 থেকে 80-র দশকে মালায়ালাম ফিল্ম জগতের জনপ্রিয় তারকা ছিলেন প্রেম। 1926 সালে কেরলে জন্মগ্রহণ করেন প্রেম। জন্মের সময় তার নাম ছিল আব্দুল খাদের। পেশার খাতিরে নিজের নাম পরিবর্তন করে প্রেম নাজির রাখেন তিনি। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল প্রেমের। পড়াশোনার পাশাপাশি থিয়েটারে অভিনয় করাও শুরু করেন তিনি। 50-এর দশকে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন প্রেম। 1952 সালে মুক্তিপ্রাপ্ত মারু মাকাল নামে একটি তেলেগু ছবি মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। কেরিয়ারের দ্বিতীয় ছবি বিশাপ পিনতে ভিলির মাধ্যমে দক্ষিণ ফিল্ম জগতে পরিচিতি পান প্রেম। রোমান্টিক ঘরানার ছবি থেকে শুরু করে পৌরাণিক ঘরানার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে
তাকে। 60 থেকে 70-এর দশকে মালায়ালাম ফিল্ম জগতে একমাত্র সুপারস্টার হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন প্রেম। কেরিয়ারের প্রথম 20 বছরে 12টি হিট ছবি দর্শকদের উপহার দেন অভিনেতা। প্রেম তার সম্পূর্ণ কেরিয়ারে মোট 80 জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন। 80 জন অভিনেত্রীর মধ্যে শিলা সেলিনের সঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে প্রেমকে। মোট 130টি ছবিতে শিলার সঙ্গে অভিনয় করেন প্রেম। 50 থেকে 80-র দশকে মোট 900টি ছবিতে অভিনয় করেন প্রেম। সেই ছবিগুলির মধ্যে মোট 720টি ছবিতে মূর্খ চরিত্রে অভিনয় করেন তিনি। প্রেমের যখন 50 বছর বয়স, তখন তিনি মূর্খ চরিত্রে অভিনয় ছেড়ে পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করেন। 80-র দশক থেকে মালায়ালাম ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করা শুরু করেন প্রেম। পার্শ্ব চরিত্রে অভিনয় করেও 50টি হিট ছবি নিজের ক্যারিয়ারে ঝুলিতে ভরেন প্রেম। রাজনীতির সঙ্গে কোনো রকম যোগসূত্র ছিল না প্রেমের, কিন্তু তার কাছের বন্ধু রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বন্ধুর সঙ্গে বিভিন্ন জায়গায় প্রচারে যেতেও দেখা যেত প্রেমকে। ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন প্রেম। প্রচারের কাজে ব্যস্ত থাকার কারণে সঠিক সময়ে খাওয়া দাওয়া করতেন না প্রেম। এর ফলে আলসার বাসা বাঁধে অভিনেতার শরীরে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। হাসপাতালে ভর্তি থাকাকালীন প্রেমের সঙ্গে দেখা করার জন্য অনুরাগীরা ভিড় জমাতেন। কানাঘুষো শোনা যায় যে প্রেমের সঙ্গে হাম রোগে আক্রান্ত এক অনুরাগী দেখা করতে যান। তারপর হাম রোগে আক্রান্ত হয়ে পড়েন অভিনেতা। 1989 সালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।